পয়েন্ট আছে, যেটা যেটা ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছে তারা সেটা কিভাবে ডিএটা দেবে সেটা পর্যালোচনা করবে, তার জন্য 6 মাস সময় চেয়েছে। দ্বিতীয় নম্বর, একটা পরস্পর বিরোধী বক্তব্য ওর মধ্যে আমি খুঁজে পেলাম। বলল যে যেহেতু এটা ইন্টারিম অর্ডার, সেহেতু মামলাটি তো কোনো পক্ষে ফাইনাল ভাবে যায়নি, কর্মচারীদের পক্ষেও সম্পূর্ণ যায়নি, আবার রাজ্য সরকারের পক্ষেও যায়নি। সেক্ষেত্রে এই যে টাকাটা যে আমরা দেব 25% মর্গ ভাতাটা, তাহলে যদি আমাদের পক্ষে অর্থাৎ সরকারের পক্ষে মামলা জয় হয়, তাহলে এই 25% দিয়ে আমরা রিকভার করব কিভাবে? তাহলে এই টাকাটা আমরা দেব সর্বোচ্চ আদালতে, তা জমা থাকবে। আবার পরবর্তীকালে যেখানে বলছে যে এই ডিএর টাকা দিতে গেলে আমাদের প্রচুর টাকা খরচ হবে এবং সেখানে লোন নিতে হবে এবং লোনের জন্য কেন্দ্রীয় সরকারের পারমিশন নিতে হবে। এটা কি ধরনের বক্তব্য সেটা তো আমরা বুঝতেই পারছি না। ওটা যে পরস্পর বিরোধী, যে টাকাটা দিয়ে দেবে রিকভার করতে পারবে না, প্রচুর টাকা চলে গেল। মনে হয়েছে মলাদা, আমি আপনাকে দু একবার থামাচ্ছি। মূল কথা আপনারও যেটা চোখে লেগেছে যে সরকারের টাকা নেই, যে সরকারের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা বাড়ানোর জন্য একটা ছলনা, এটার পারমিশন চাইতে হচ্ছে যে সরকার আমাকে একটু বলুন যে আমি কেন্দ্রীয় সরকার আমাকে ধার করার পারমিশনটা আর একটু বাড়াক। আবার পাশাপাশি বলছে সেই জন্য আমি দিতে পারছি না কর্মচারীদের। আবার অন্য আর্গুমেন্ট সেটা হচ্ছে যে আমি সুপ্রিম কোর্টে জমা করবো। হ্যাঁ দেবো, সুপ্রিম কোর্টে জমা রাখবো, মানে সুপ্রিম কোর্টে জমা রাখবো কিন্তু ধার করে কর্মীদের দেবো না, যেহেতু এটা ইন্টারিম। এই লজিকটা নেওয়ার চেষ্টা করেছে। তবে আপনারা কন্টেস্ট করছেন এই মামলাটায়? একদম একদম একদম। দেখুন আরো একটা মানে এই টাইম কিল, দেখুন ব্যাপারটা কি, ওরা জানে যে প্রচুর খরচা হবে এই কর্মচারী সংগঠনগুলোর, তাহলে তারা মানে ক্ষান্ত হয়ে যদি মামলা ছেড়ে চলে আসে। কিন্তু ওইদিকে তো মানে যদি সরকার সেটা মনে করে, সেটা বলবো যে সরকারের বিমূর্তি হয়েছে। আমরা মামলা শেষ দেখে ছাড়বো, এর মধ্যে দুর্মূল করবেন, তাই তো? একদম মামলা শেষ দেখে ছাড়বো। এবং মাননীয় ফিরদৌস আমিন বলেছে মলাদা এই মামলা দাঁড়াবে না, এই মামলা দাঁড়াবে না। তবে আমার একটা সন্দেহ হয় সন্ধানবাবু, একটা সন্দেহ কি হয় যে ওরা কারলের বেঞ্চটাকে কিন্তু অ্যাভয়েড করতে চাইছে।